একটা ওপেনার যদি ওই প্রেশারলেস সময়ে 12টা ওয়ানডে খেলতো, আমি নিশ্চিত ওখান থেকে 2টা ওপেনার পাওয়া যেত। আপনি দেন 6 মাস, দুজন ভালো ওপেনার তৈরি হয়ে যাবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার একজনের ভুলে। ক্যাপ্টেন 1 ম্যাচ পরে সরে গেছে এই বলে যে আমি ভাই ক্রিকেট খেলবো না। বিশ্বের কোথাও আমি এমনটা দেখিনি। আমার মনে হয় ওইটাই আমাদের এখনো রিকভারি করতে সময় লাগছে। 2023 বিশ্বকাপে যাওয়ার আগে দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে নিয়ে এমন কিছু কটাক্ষপূর্ণ মন্তব্যই করেছিলেন সাকিব আল হাসান। ইংরেজিতে একটা কথা আছে, টাইম ইজ দ্য গ্রেটেস্ট লেভেলার। তাই তো সে সময় সাকিবের চরম অপেশাদারিত্ব আর ঔদ্ধত্যপূর্ণ আচরণ যেন বর্তমানে সময় নিজ হাতেই ফিরিয়ে দিচ্ছে সমানে সমানে। হ্যাঁ, সাবেক বিশ্বসেরাই বলতে হবে, কারণ বর্তমানে ক্রিকেটের কোনো ফরম্যাটই আর বিশ্বসেরা অলরাউন্ডার নন সাকিব। সে যাই হোক, বর্তমানে নিজের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম কঠিন সময় পার করছেন সাকিব। সাম্প্রতিক সময় তার বাজে পারফরমেন্সের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে তাকে বাদ দেওয়ার হিড়িক উঠেছে। কেউ কেউ তো বলেই ফেলেছেন এই বুঝি সময় গেছে সাকিব নামক নক্ষত্রের পতনের। আবার কেউ কেউ তো সাকিবকে আপাতত দল থেকে বাদ দেওয়ার কথাই চিন্তা করছেন। তবে কঠিন সময় কিন্তু তামিম সাকিবের মতো সমালোচনায় মেতে উঠলেন না, বরং ESPN ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম টাইগার দলের সাকিবের গুরুত্ব কতটা তা বুঝিয়ে দিলেন। এই সাক্ষাৎকারে তামিম বলেন, অবশ্যই না, আমি মনে করি তার ফর্মে ফেরাটা জরুরি। সে একজন অভিজ্ঞ বোলার, সে লম্বা সময় ধরে বিশ্বের 1 নম্বর বোলার ছিল। তাই সে যদি 4 ওভার বোলিং না করে তার মানে এখানে কোনো সমস্যা আছে। লোকে তাকে বলে কলিজাওয়ালা খান। তাই তো তামিম ইকবাল বুঝিয়ে দিলেন কারো সমালোচনা করাটা সার্থকতা না, কারণ যে কোনো একদিন সময় সবকিছুই ফিরিয়ে দেবে নিজ দায়িত্বে। এখানটাতেও তামিম ব্যতিক্রম। তাই তো T20 বিশ্বকাপ দলে না থাকলেও টাইগার ক্রিকেট ভক্তদের মনে ঠিকই আছেন খান সাহেব। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।